তৃষার ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে কিন্তু সবাই শান্তি খুঁজছে, তাই আজকে আমি নিয়ে চলে এসেছি আম পুদিনার সিরাপ। আমি আম আর পুদিনা দিয়ে সিরাপ বানাবো, তোমাদের সামনেই দেখিয়ে দেবো। তোমরা কিন্তু এই সিরাপটা কিন্তু ফ্রিজে রেখে দিতে পারো। তোমাদের বাড়িতে মানে এই সময় গরমে আত্মীয় স্বজন যদি চলে আসে, এবং নিজেরাও কিন্তু এটা খেতে পারো। এইটা শুধু মনে তোমার শান্তিই আনবে না, এটা কিন্তু খেলে তোমার শরীরও ভালো থাকবে এই গরমে এবং সুস্থ থাকবে। আমাদের শুধু মুখের টেস্ট দেখলে কিন্তু চলবে না এই গরমে, যাতে আমাদের শরীরটাও ঠান্ডা থাকে এবং টেস্টটাও যাতে আসে। তাহলে চলো দেখিয়ে দিই আমি। দেখো এখানে আমি পুদিনা পাতা নিয়েছি। এই পুদিনা পাতা কিন্তু আমার গাছের, মানে আমি গাছ লাগিয়েছিলাম সেই গাছের পুদিনা পাতা। তো এক মুঠো মতো এখানে আমি পুদিনা পাতা নিয়েছি। তো পুদিনা পাতাগুলো তোমরা 5-10 মিনিট একটু জলে ভিজিয়ে রাখবে, যাতে অনেক পোকামাকড় থাকে অনেক সময়, তো সেটা যাতে মরে যায়। এবং আম নিয়েছি, দেখো আমগুলো সাইজে ছোট, আমাদের গাছের আম, আমাদের ছাদে গাছ আছে সেই ছোট ছোট গাছের আম। তো এখানে আমি 2টো আম নিয়েছি। আমি পুদিনা পাতাগুলো দেখো ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে নিয়েছি। আর এর আগে আমি তোমাদের আমটা যে দেখিয়েছিলাম, আমটা কিন্তু আমি মুখটা মানে আমের যে বোটাটা সেটা কেটে চোকলাটা ছাড়িয়ে 10 মিনিট কিন্তু আমি এইভাবে কিন্তু জলে ভিজিয়ে রেখেছি। 10 মিনিট বাদে আমি ফিরে আসব। দেখো আমগুলোকে আমি ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি 10 মিনিট বাদে। কারণ আমটা যদি তোমরা না ভিজিয়ে রাখো, কচি আম তো, আমের অনেক সময় কষ থাকে, তো সেইটা কিন্তু ঘ্যান ঘ্যান করে একটা গলা। যাই হোক, দেখো আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। আমি কিন্তু পুদিনা পাতাগুলো দিয়ে দিলাম, মানে এক মুঠো মতো পুদিনা পাতা আমি এখানে দিয়ে দিলাম। এরপর কিন্তু আমি এখানে দিয়ে দেব আম কুচিটা, যেটা আমগুলো আমি কেটে নিয়েছি। এখানে কুচি কুচি করে কেটে নিলেই কিন্তু আমটা ভালো, যাতে মিক্সিতে ভালো করে ব্লেন্ড হয়, তো সেই কারণে। তো আমগুলো আমি সব এখানে দিয়ে দেব। এরপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। তো চিনিটা যে যেরকম মিষ্টি খাবে, অনেকে একটু বেশি মিষ্টি পছন্দ করে, কেউ একটু কম, তো সে তোমরা পরিমাণ মতো চিনিটা দিয়ে নেবে। তো সমস্ত কিছু দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু জল। জল দিয়ে কিন্তু এটা আমি ভালো করে মিক্সিতে কিন্তু ব্লেন্ড করে নেব, একদম লিকুইড করে নেব। দেখো এখানে কিন্তু আমি ভালো করে মিক্সিতে লিকুইড করে নিয়েছি। লিকুইড করার পর মানে মিক্সিতে ব্লেন্ড করার পর যদি তোমাদের মনে হয় যে আমের ছোট ছোট দানা থেকে যাচ্ছে, তাহলে তোমরা কি করবে, আমটাকে ভালো করে ছেঁকে নেবে। ছেঁকে নিলেই কিন্তু একদম, দেখো এটা কিন্তু একদম জলের মতো না, একটু গাঢ় মানে সিরাপের মতো হয়েছে। তোমরা এবার কি করবে, এটা কিন্তু ফ্রিজে একটা কন্টেনারের মধ্যে রেখে দিতে পারো। এবার আমি শরবতটা বানাবো, দেখো, কারণ ওটা আমি একটা কৌটোতে রেখে দিলাম। এবার শরবতটা কিভাবে বানাতে হবে ওটা দিয়ে আমি প্রথমে বরফের টুকরো দিয়ে নিলাম। 4-5টা বরফের টুকরো দেওয়ার পর ওই যে সিরাপটা বানিয়েছি আম পুদিনার, সেই সিরাপটা আমি এখানে পরিমাণ মতো দেবো। অনেকে একটু বেশি খায়, একটু কম খায়, পাতলা খায়, তো যে যেরকমভাবে খাবে ওই সিরাপটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর কিন্তু আমি কি করব, এখানে আবার কিন্তু আমি এখানে দিয়ে দেবো জল। তোমরা ঠান্ডা জলও দিতে পারো, কেউ লিকুইড জলও দিতে পারো। আর দিয়ে দেবো এখানে আমি বিট লবণ। তো পরিমাণ মতো তোমরা এখানে বিট লবণ দিয়ে দেবে। কেউ যদি এমনি নুন খাও এমনি নুনও দিতে পারো, কিন্তু বিট লবণটা দিলে কিন্তু শরবতের টেস্ট বেশি হয়। দিয়ে দিলাম দেখো জল, পরিমাণ মতো এখানে জল দেব, কিন্তু পুরো জল আমি এখানে দেবো না, মানে ভর্তি করে কিন্তু তোমরা জলটা দেবে না, যাতে এখানে শরবতটা টেস্ট হয়। তো সেই রকমভাবে কিন্তু আমি শরবতটা কিন্তু এখানে বানাচ্ছি। আর দিয়ে দেবো এখানে আমি ভাজা মশলা। দেখো এটা হলো ভাজা মশলা। ভাজা মশলা মানে এখানে আমি মৌরি আর জিরে হালকা রোস্ট করে নিয়েছি, করার পর আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তো আমি দিয়ে কিন্তু একটা নাড়িয়ে নিলাম, যাতে মশলাটা ভালো করে গুলে যায় শরবতের মধ্যে। এরপর আমি দিয়ে দেবো আরও 4-5টা বরফ এখানে দিয়ে দেবো, যেহেতু গরমকাল একটু বরফ দিয়ে খেলে বেশি টেস্ট হয় কিন্তু। আর আমি এখানে দিয়ে দেবো, ওপর থেকে দিয়ে দেবো আর একটু সিরাপ, একদম ওপর থেকে দেবে সিরাপটা, খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয়ে যায় সিরাপটা দেওয়ার পর। এরপর ভালো করে একটু নাড়িয়ে নিতে পারো। নেওয়ার পর তোমরা স্ট্র দিয়ে কিন্তু এটা খেতে পারো। ওপর দিয়ে একটা পুদিনা পাতা দিয়ে দিতে পারো, দিয়ে তোমরা কিন্তু এটা খাবে। এটা কিন্তু শরীরের জন্যও কিন্তু খুব ভালো এই গরমে আম পুদিনার শরবত। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। টাটা।